ভীমপুর জেলায় ছোট্ট একটি গ্রাম ছিল। গ্রামের নাম হচ্ছে কোলাপুর। গ্রামটা দেখতে ভীষণ সুন্দর ছিল। গ্রামের লোকজনও অনেক ভালো ছিল, একে অপরকে সাহায্য করার জন্য সব সময় তৈরি থাকতো। এই গ্রামে খুবই সৎ একটা কৃষক রামু বাস করত। রামু খুবই সৎ ছিল। অভাব অবশ্যই ছিল তাদের সংসারে, কিন্তু সে কোনো সময় কারো ক্ষতি করা চিন্তা করতো না। সব সময় চিন্তা করতো আমি কষ্ট করে কেমনি এগিয়ে যাব। গ্রামের এক কোনায় সুন্দর একটি ঘর ছিল রামুর। ঘরটা ওর বাবা তৈরি করে দিয়ে গিয়েছিলেন। এই ঘরে রামু নিজের বউ আর হচ্ছে কি ছোট্ট সোনামণি ওর মেয়ের সাথে বাস করত। খুবই সুন্দর সংসার ছিল, কিন্তু অভাবটা অবশ্যই ছিল তাদের সংসারে। কোনো সমস্যা নাই, রামু এইসব নিয়ে এত চিন্তা করতো না। সে বিশ্বাস করত অবশ্যই একদিন ভালো দিন আসবে। রামু একদিন বউ বাচ্চাকে বাসায় রেখে বাজারের দিকে বাজার করার জন্য যাচ্ছিল আর ভাবছিল যে কোনো একটা ব্যবস্থা করতে হবে, এইভাবে তো সংসার চলবে না। যাইতে যাইতে তার এক প্রতিবেশীর সাথে তার দেখা হলো। আরে শিমুল দা, কোথায় যাচ্ছেন আপনি? তো দেখলাম আপনি দাঁড়িয়ে আছেন। তো কোথাও যাচ্ছেন নাকি কোথাও থেকে আসলেন, কোনটা? আরে না রে রামু, কোথাও যাচ্ছি না। দেখলাম তুই ওদিক দিয়ে হেঁটে হেঁটে আসতেছস, এই জন্য তোর জন্য দাঁড়াইলাম আর কি। তো এত ভোরবেলায় কই যাস তুই? কোনো কাজে বেরোচ্ছিস নাকি বাজারের দিকে যাচ্ছিস? তো তোরে ঘরে সবাই ভালো আছে তো? কি করতেছিস ইদারিং বলতো শুনি। কি আর করবো শিমুল দা, সেই ক্ষেত খামারি কাজ করি, আর তেমন তো কিছু নাই করার মতন। কিন্তু আমি বাস খুঁজতেছি যে কোনো একটা ভালো কাজ পেলে করতাম। সংসার টানতে খুবই কষ্ট হয় গো দাদা। এখন যে মালপত্রের দাম, কেমনি কি করব জানি না। একটা ব্যবস্থা তো করাই লাগবো, মেয়েটাও বড় হচ্ছে, আর তার লেখাপড়া তো একটা বিষয় আছে। ঠিকই বলেছিস, চল আমরা বাজারের দিকে যাই। শুনেছি বাজারে নাকি গাভী গরু বিক্রি হচ্ছে, অনেক ভালো দুধ দেয়। যদি হয় গরু কিনে নিবি, দুধ বিক্রি করে সংসার চালাইতে তো খুবই সহজ হয়ে যাইব নাকি। আর শোন, সবকিছু বাদ দিয়ে নিজের একটা কিছু কর। কি যে বলেন না দাদা, নিজের তো কিছু করতেই চাই, কিন্তু কি করব, টাকার যে অভাব, অভাবের যে সংসার। চলেন তাহলে যাই বাজারের দিকে। শিমুল দাদা রামুকে একটা গরু কিনে দিল, বলল এই গরুর টাকা আস্তে আস্তে দুধ বেচে যেন তার টাকাটা শোধ করে দেওয়া হয়। অনেক ভালো একটা কাজ করলো। তাই গরুটা নিয়ে রামু চলে আসলো বাসায়। বাসায় এসে দেখি তার বউ এখানে নাই। তো সে অনায়াসে তার বউকে ডাকতে শুরু করলো। কি গো গিন্নি, কোথায় আছো তুমি? বাসা বাড়ি দরজা এভাবে ফাঁকা রেখে কোথায় গিয়েছো? আমি তো পারি না এই দুই মা বেটির জন্য। এই বাসাটা ভোর দুপুর বেলা এভাবে খোলা রেখে কেউ কোথাও যায় নাকি? কি হলো বলো তো, কি হলো? আমি তো কোথাও যাই নাই, আমি ছিলাম পিছনে কাজ করতেছি। কিছু লাউ গাছ হয়েছে তো, ওই লাউ গাছে পানি দিচ্ছিলাম, আর তোমার মেয়ে গেছে খেলতে। এত জোরে জোরে চিৎকার দিতেছো কেন? আর এই গরুটা কার? এত বড় এত সুন্দর গরু নিয়ে এসেছো আমাকে বাসায়? গরু আর কার হবে গিন্নি, এটা আমাদেরই গরু। আমি শিমুল দাদার কাছে 5,000 টাকা ধার করে এই গরুটা কিনে আনেছি। শুনেছি গরু নাকি অনেক দুধ দেবে। এখন দেখা যাক কি হয়। সব সময় তো অভাব ভালো লাগে না, এই জন্য এই সিদ্ধান্তটা নিয়েই ফেলাইলাম। তোমারে জিজ্ঞেস করি নাই, মন খারাপ করো নাই তো? মন খারাপ করো না, এটা আমাদের সংসারে যাতে সুখ শান্তি ফিরে আসে, এটার জন্যই আইনেলাম। মনটা তো খারাপ করছি না, কিন্তু গরুটা তো দেখতে অনেক সুন্দর। কিন্তু তুমি এত টাকা কিভাবে শোধ করবা পরে? যদি গরু ওই রকম ভাবে দুধ না দেয়, তখন তো আর টাকা শোধ করতে পারবা না। তখন কি হবে? এইটাই একটু ভয় লাগে, আর কিছু না। এত ভয় করলে তো হবে না গিন্নি, কি করবা বলো? অভাবে সংসার, ক্ষেত খামারি কাজ করে তো মেয়েটারে লেখাপড়াও পড়াইতে পারবো না। আমরা তো ঠিক মতো 2 বেলা খেতেই পারি না, তো মেয়েটারে লেখাপড়া করাবো কিভাবে? এখন এই গরুরে যত্ন নিবা, ভালো করে খাওয়াইবা।
তুমি এত টেনশন করিও না, আমি গরুটারে খুবই ভালো করে রাখবো, সব সময় ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সংসারে সুখ ফিরে আসবে, এইটা নিয়ে তুমি মোটেও টেনশন করিও না। একদিন রামুর মেয়ে বারান্দায় বসে বসে অনেক কান্না করছিল। তার অনেক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু তার বাবা তার ইচ্ছাগুলো পূরণ করতে পারে না। বসে বসে বলছিল, আমারে কত কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু আমার বাবা এত গরিব হলো কেন? আমার বন্ধু বান্ধব কত কিছু কিনে খায়, আমি যদি বিরিয়ানিটা খেতে পারতাম। তখনই দেখি বারান্দার মধ্যে একটা আলো চলে আসলো। সাথে সাথে দেখি ওখানে একটা বিরিয়ানির প্লেট রাখা। এটা দেখে তো রামুর মেয়ে খুবই অবাক হয়ে গেল। মাত্র তার মুখ থেকে বিরিয়ানির কথা বের করেছিল, কিন্তু দেখি সামনে বিরিয়ানি পড়ে আছে। এইটা দেখে মেয়েটা অবাক হয়ে তাকাইতে লাগলো। পরে মনে মনে চিন্তা করলো, অবশ্যই এই গরুটা কোনো জাদুই গরু হতে পারে, না হলে এই বিরিয়ানিটা কিভাবে আসবে? আর আমার কথা এখানে তো শোনার মতো আর কেউ নেই। তারপরে রামুর মেয়ে মনে করলো অন্য খাবারও এই গরুর কাছে চেয়ে দেখি এই গরু আসলেই জাদুই গরু কিনা। এটা পরীক্ষা করার জন্য রামুর মেয়ে গরুকে বলল, এ গরু, তুমি আমাকে আরও সুস্বাদু খাবার দাও। সাথে সাথে এখানে আরও সুস্বাদু খাবারগুলো এসে পড়লো। এখানে অনেক রকমের খাবার ছিল। এটা দেখে তো রামুর মেয়ে খুবই অবাক হয়ে গেল। এত এত খাবার ও কোনো দিনও দেখছিল না। এটা দেখে তার যেমন খুশি হচ্ছিল, ওই রকম মনের মধ্যে একরকম ভয়ও হয়ে গেছে। এরপরে রামুর মেয়ে চিন্তা করলো, তাহলে এই গরুটা কি সত্যিকারই জাদুই গরু? এটাকে দিয়ে দেখি কি করা যায়, আমার বাবা মাকে জানাতে হবে। তারপরে রামুর মেয়ে অনেক খুশি হয়ে গেল। তারপর বাবা মাকে ডাকা শুরু করলো। বাবা, ও বাবা! কি হলো রে নীলা, এত জোরে জোরে চিৎকার দিচ্ছিস কেন? এমন কি হলো? কোনো সমস্যা টমস্যা হয়ে গেছে নাকি? তুই যেভাবে চিৎকার দিচ্ছিলি, তো এখন তাড়াতাড়ি আমারে বল, হয়েছেটা কি? কি আর হবে মা, তুমি নিজেই দেখো, আমাদের গরু কিন্তু কোনো সাধারণ গরু নয়, এটা একটা জাদু গরু। তুমি যা চাইবা জাদুতে করে এই গরু তোমার সামনে এনে দেয়, জানো? এটা দেখো কত সুন্দর সুন্দর সুস্বাদু খাবার আমাকে এনে দিয়েছে। আমি বারান্দায় বসে কাঁদছিলাম, গরু আমার কথা শুনে খাবারটা দিয়েছে আমাকে, দেখেছো? তাই তো দেখি, এখানে তো অনেক খাবার, তাও আবার এত সুস্বাদু খাবার, এইটা কিভাবে সম্ভব? তুমি একবার চেয়ে দেখো মা। এ গরু, তুমি আমাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দাও, অনেক সোনা গয়না দাও। এরপরে রাজুর বউয়ের কথায় কোনো জাদু গরু দিয়ে আসলো না। তখন ওরা মনে মনে চিন্তা করলো কেন হলো না। তারপরে রাজু বলল, এই গরু, তুমি আমাকে অনেক অনেক খাবারের জিনিস দাও, আনাজগুলো দাও, যাতে আমি বিক্রি করতে পারি। আমরা অনেক কষ্টে আছি। এই গরু, তুমি আমাদেরকে সাহায্য করো। রাজুর কথা শেষ হইতে না হইতেই আলোকিত একটা আলো বের হলো। এই আলো বের হওয়ার সাথে সাথে আসলো আনাজের বস্তা। তখন রাজুর বোঝা আর বাকি রইল না যে গরু শুধু খাবারের জিনিস দিব। এরপরে রাজু চিন্তা করলো বাজারে একটা দোকান দেবে। রাজু এরপরে রামু গরুর কাছ থেকে বিভিন্ন রকমের শাক সবজি, অনেক ধরনের ফল, সব কিছু নিয়ে একটা দোকান দিল। বাজারে অনেক সুন্দর একটা দোকান দেওয়াতে রাজুর বেচা কিনা খুবই ভালো হলো। আর সব কিছু তাজা ফ্রেশ পাওয়াতে গ্রামের মানুষ রাজুর দোকান থেকে কিনতে খুবই পছন্দ করলো। দিনে দিনে রাজুর দোকানে বেচা কিনা বৃদ্ধি পাইল। অবশেষে রাজু শিমুল দাদার টাকা দেওয়ার জন্য চলে গেল। ও শিমুল দা, কই যাচ্ছেন? আমি তো আপনার বাসার দিকে যাওয়ার জন্য রওনা দিলাম, তো দেখি আপনি তো মনে হয় বাজারেতে আসলেন নাকি? হরে রামু, একটু বাজারে গিয়েছিলাম তো
কত কি কাজের জন্য আমার বাসায় আসলি? তো কেমন আছিস তুই? শুনলাম নাকি ব্যবসা বাণিজ্য তো খুব ভালো চলতেছে তোর। তো গ্রামের লোকজন কথা কইতেছিল তাই শুনলাম আর কি। সবই আপনার দয়া শিমুলদা। আপনি যদি ওই দিনকে টাকা না দিতেন, যাই হোক এই তো আপনার টাকাটা আমি দিতে আসলাম, এইটা লন, টাকাটা রাখেন। আপনাকে অনেক ধন্যবাদ শিমুলদা। শিমুলের টাকাটা দিয়ে রাজু তার ঘরের উদ্দেশ্যে রওনা দিল। আপনারা দেখতেই পাচ্ছেন রাজু অনেক ভালো বেচাকিনা করে অনেক টাকা উপার্জন করেছে। সেই টাকা দিয়ে তার পরিবারের জন্য অনেক সুন্দর বড় একটা বাড়ি করেছে। এটা দেখে তার মেয়ে খুবই খুশি, তার বউও খুশি, আর রাজুও খুশি। আস্তে আস্তে করে রাজুর সব দুঃখের দিন চলে যায়, আর রাজু আর তার পরিবার সুখের সংসার করে।